আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব Symphony Z60 প্লাস একটা ফোন। এই স্মার্টফোনটার যাবতীয় কিছু এটা এই বছরেরই জুন মাসে লঞ্চ হয়েছে এবং এটাতে আপনারা যা যা পাবেন এবং এটাতে কি কি সীমাবদ্ধতা আছে সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখে নিই কী কী আছে। আসুন বন্ধুরা, আমরা দেখে নিই এই বক্সের ভিতরে কি কি কন্টেন্ট দেওয়া থাকে। আমি দুখানি এটা খুলে ফেলেছিলাম, যাই হোক সব কিছুই ভিতরে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বক্সটা খোলার পর প্রথমে আপনি ফোন সেটটা পেয়ে যাবেন, মোবাইলটা। এটা হচ্ছে সেই ফোন। এটাকে সিলভার কালার বলছে, কিন্তু আসলে এটা সিলভার কালারের মতো না। যাই হোক, এটা মেটাল বডির মতো আর পিছনে গ্লাস আছে। এই হচ্ছে ফোনটা আমি এই পাশে রেখে দিচ্ছি। তারপর ভিতরে আছে আর কি কি, একটা কভার পেয়ে যাবেন, ওয়ারেন্টি কার্ড, তারপর 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, একটা কেবল যেটা হচ্ছে ইউএসবি কেবল এবং ডেটা কেবল, চার্জিং কেবল সবগুলোই ব্যবহার করা যায়। একটা আনকমন জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা ইয়ারফোন। কোয়ালিটি তেমন ভালো না, মোটামুটি অ্যাভারেজ। সিম কার্ড ট্রে ইজেক্টর একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে সিম কার্ড ট্রেটা ইজেক্ট করতে হয়। সো এই কয়েকটা জিনিসই কিন্তু এটাতে সাথে দেওয়া থাকবে। এটাতে কিন্তু কোনো গ্লাস প্রোটেক্টর দেওয়া থাকে না, গ্লাস প্রোটেক্টর কিনে আপনাকে ব্যবহার করতে হবে। এই ছিল বক্সের কন্টেন্ট। দেখুন, এটাতে অ্যান্ড্রয়েড 12 আছে। আমি একটু দেখে দেখে আপনাদেরকে বলছি। অ্যান্ড্রয়েড ভার্সন যে 12 ভার্সন যেটা আছে সেটা আছে। এখানে আপনি 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন। এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে না। তারপরে এখানে আপনি সিপিইউ হিসেবে যেটা পাচ্ছেন 2.0 গিগাহার্জের অক্টাকোর প্রসেসর পাচ্ছেন, এবং এটাতে কিন্তু সিপিইউর সাথে জিপিইউ কিন্তু আছে, যেটা হচ্ছে মোটামুটি যথেষ্ট ভালো কাজ করবে বলে আশা করছি। যদিও এটা একদম প্রফেশনাল প্লাস হচ্ছে যে এটা এত ভালো ফোন কিন্তু নয় আপনাদেরকে যেটা বলছি। তবে এটা যে প্রাইস রেঞ্জ মাত্র 12,000 টাকা, মানে 11,800-900 বা 11,500-এর মধ্যেও কোথাও কোথাও পেতে পারেন। তবে আপনি মডেলটার নামটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। মডেলটা হচ্ছে Symphony Z60 প্লাস। Z60 কিন্তু একটা ফোন আছে, আপনারা যদি দেখেন মার্কেটে সেটাও আপনি পাবেন। তারপর পাচ্ছেন হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে ডুয়েল ক্যামেরা আছে। ডুয়েল ক্যামেরা থাকলেও একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা তো আছে, এটা 8 মেগাপিক্সেলের। আর হচ্ছে আপনি কী পাবেন, ব্যাটারি পাবেন হচ্ছে 5000 এমএচের ব্যাটারি, এবং এটার 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। একটু আগে আপনাদেরকে দেখালাম যে কী কী পাওয়া যায় এটাতে। এই যে এটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এটাতে যে এই যে ইয়ারফোনটা আছে, ইয়ারফোনটা কিন্তু তেমন বেশি ভালো না, তবে মোটামুটি চলে। আগের যে নোকিয়ার ইয়ারফোনগুলো ছিল সেগুলো যে প্রিমিয়াম কোয়ালিটি ছিল, এত ভালো ছিল যে এত সাউন্ড কোয়ালিটি এত ভালো, বর্তমান কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না। তারপরে এই ডেটা কেবলটা আছে, যেটা ইউএসবি টাইপ সি চার্জার কেবল হিসেবে ব্যবহার করা হয়। এটা দিয়ে আমি এটাকে চার্জ করেছি। এটাকে আমি 1 থেকে 70% চার্জ করতে আমার সময় লেগেছে মাত্র 45 মিনিট, আর 1.5 ঘন্টার মতো লেগেছে প্রায় 100% চার্জ হতে। খুব তাড়াতাড়ি চার্জ হয়। আর এটাতে আছে হচ্ছে র্যাম আছে 6 GB, 6 GB র্যাম মাত্র 12,000 টাকার মোবাইলে। আর এটার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128 GB, 128 GB হচ্ছে রম। আর এখানে আপনি এই যে সেন্সর হচ্ছে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট আছে। এই যে সাইড মাউন্ট যারা দেখতে পাচ্ছেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে। আর এই দুইটা বাটন তো হচ্ছে আপনার ভলিউমের বাটন, একটা হচ্ছে ভলিউম আপ, একটা ডাউন। আর এইখানে আর যারা পাচ্ছেন আর তেমন কিছু নেই এইখানে। হ্যাঁ, এই বক্সের যে কন্টেন্ট অনুযায়ী এটাতে আর কিছু নেই। তবে আমি একটা জিনিস বলি আপনাদেরকে, দেখুন এটা পিছনে একটা গ্লাস আছে। এই যে পিছনের যে এটা আইফোনে যেমন গ্লাস থাকে এরকম একটা গ্লাস আছে। গ্লাসটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং গ্লাসটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আর এটাতে আপনি সাইড মাউন্টের যে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আপনার ফেস লক আছে। আর এইখানে এটা হচ্ছে একটা মেটাল বডি দিয়েছে আমার কাছে। মেটাল, এটা একটা মেটাল বডি, এই দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা মেটাল বডি আছে। আর ডিসপ্লে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল Symphony ইউজার যারা, আপনারা যদি পূর্ববর্তী সময়ে যারা কেউ যদি Symphony ইউজার থাকেন তাহলে ওই ইন্টারফেসগুলো ওইরকমই। কিন্তু এটার যে ক্যামেরা কোয়ালিটি
এটা কিন্তু এত বেশি ভালো না। আপনি স্যামসংয়ের ফোন 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও এই ক্যামেরা কিন্তু আপনাকে মানে হতাশ করবে। মানে আপনি যদি ভালো কোনো ক্যামেরা পূর্ববর্তী সময়ে আপনি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই ক্যামেরা দিয়ে আপনি জীবনেও সন্তুষ্ট হতে পারবেন না, এই হচ্ছে বিষয়। আমি ক্যামেরা এই এখন তো রাত, আমার এখানে যথেষ্ট পরিমাণ লাইট আছে, তবুও আমি এখানে একটু ভিডিও আপনাদের করে দেখাচ্ছি। আমি 50 মেগাপিক্সেলের 2টা ছবিও তুলব এবং ভিডিও আপনাদেরকে দেখাবো। যেমন এইটা এখন যে ছবিটা তুলছি সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ছবি। আমি একটা ছবি তুললাম মনিটরের, তারপর এইখানে ছবি তুললাম হচ্ছে এই জাস্ট এই বইগুলোর একটা ছবি তুললাম আর কি, বইগুলোর একটা ছবি তুললাম। আর একটু আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই জাস্ট এখান থেকে আমার ক্যামেরা, তারপর এইখানে হচ্ছে আমার মনিটর, এই যে পিসি, তারপর আমি, এটা দেখতে পাচ্ছেন আমি। তো আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে আসলে ক্যামেরার ক্ষেত্রে আপনারা কতটুকু মানে সুবিধা পাবেন। আশা করছি যে এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও এবং আপনি এই যে দুইটা ছবি দ্বারা আপনি আশা করি বুঝতে পারবেন। তবে এটার দাম নিয়েছে 12,000 টাকা। এখনও সেই 12,000 টাকায় এই ফোনটা আপনি কেনা উচিত হবে কিনা। আসলে 12,000 টাকার মধ্যে 6GB র্যাম এবং 128GB রম, এটা আসলেই হচ্ছে একটা মানে কি বলবো, এইখানে যে প্রসেসর এবং জিপিইউ দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আমি কল অফ ডিউটি এবং 2টা গেম আমি নামিয়েছিলাম। আর হচ্ছে অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট 9 যে যখন আমি খেলেছি, যেহেতু ফোনটা নতুন একদম, সেক্ষেত্রে একদমই ল্যাকিংস করে নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে বলে গেছি, এটা কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট আছে, 90 হার্জ রিফ্রেশ রেট কিন্তু এটাতে আছে। এবং এটা কিন্তু আমি অ্যাকুরেট পেয়েছি বলে আমার মনে হয়েছে, যেহেতু নতুন, হয়তো কয়েকদিন ব্যবহার করলে সেটা একটু ল্যাকিংস দিতে পারে পরবর্তীতে। কিন্তু আপনি যদি মানে টাকার বিপরীতে আপনি যদি ফোনটা বিচার করতে যান, সেক্ষেত্রে কিন্তু এই 12,000 টাকার মধ্যে কোনো ব্র্যান্ডের ফোন এইরকম কোয়ালিটি, যেমন অ্যান্ড্রয়েড 12 পাবেন, 6.6 ইঞ্চি ফুল আইপিএস ডিসপ্লে, তারপর হচ্ছে এটাতে যে প্রসেসর এবং যে জিপিইউ দেওয়া আছে সেইটা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপর হচ্ছে 5000 এমএএচের ব্যাটারি, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস লক আছে, তারপর 6GB র্যাম, 128GB রম, এবং এটাতে পিছনে একটা গ্লাস দেওয়া আছে যথেষ্ট, মানে 2.5D গ্লাস, এটা 2.5D গ্লাস। এই সবগুলো বিষয়ে অন্য যে কোনো একটা ব্র্যান্ডের ফোন যদি কিনতে যান, 12,000 টাকা দিয়ে আপনি সেটা জীবনেও কিনতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি টাকার ক্ষেত্রে বিবেচনা করেন, সেক্ষেত্রে কিন্তু 12,000 টাকার মধ্যে এটা বেস্ট হবে বলে আমি মনে করছি। যদি আপনি বাজেট বাড়াতে চান তাহলে কিন্তু অন্য ফোন আপনি নিতে পারেন, কারণ স্যামসং ছাড়া অন্য ব্র্যান্ডের ফোন নিলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ভালো হতে পারে, কিন্তু এই রেঞ্জে এর চেয়ে ভালো ফোন আপনি পাবেন বলে আমি মনে করছি না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।